আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কায়েস। লিখেছেন, আমাদের মসজিদের পাশে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটি মসজিদেরই অংশ। সমস্যা হলো ওই ভবনের সামনে কবর আছে। যেহেতু ভবনটি দেয়ালে ঘেরা, তাহলে কি ওখানে নামাজ পড়া যাবে? মানে কবর থেকে আলাদা যদি ভবন হয়ে থাকে তাহলে সেই ভবনে সালাত আদায় করতে কোনো ধরনের নিষেধ নেই। কিন্তু যদি কবরটাই সরাসরি ভবনের সামনে হয়ে থাকে তাহলে সেদিকে সালাত আদায় করা জায়েজ হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ বলেছেন ওলা তুসাল্লু ইলাল কবুর, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। সুতরাং যদি কবরটা সরাসরি থাকে, এর মধ্যে কবরের মাঝে আর ভবনের মাঝে কোনো পার্থক্য না থাকে, তাহলে এখানে সালাত আদায় করা সঠিক হবে না, জায়েজ হবে না। আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম বাগেরহাট থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন ভক্ত দর্শক। একদিন দেখলে আর ভালো লাগে না। আমি সহ আমার বন্ধুদের এই অনুষ্ঠান দেখতে বলি। দয়া করে আল্লাহ যেন আপনাদের সুস্থ রেখে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার তৌফিক দেন। এরপর আপনি প্রশ্ন করেছেন রুহ নিয়ে। রুহ কি? দেখতে কেমন? মানুষ মারা যাওয়ার পর রুহ কোথায় যায়? মৃত্যুর পর এক রুহের সাথে অন্য রুহের কি মুলাকাত হবে? আমি যদি আমার মৃত্যুর পর আমার মরহুম আব্বাজানের সঙ্গে দেখা করতে চাই, সেটা কি সম্ভব? যে বিষয় সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াহুদিরা এবং একদল লোক প্রশ্ন করেছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন তাদেরকে রূহ হচ্ছে আমার প্রভুর নির্দেশ। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা আমর, আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ শুধুমাত্র। তাই রূহটা হচ্ছে মূলত আল্লাহর নির্দেশ। এর ধরন, এর প্রকৃতি, এর হাকিকত, এই বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেনও নাই। কারণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুমোদন দিতেন, তাহলে এই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিতেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্নই করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন যে আপনি বলে দিন যে এটা হচ্ছে আল্লাহর একটা নির্দেশ। সুতরাং আমরাও এটাকে এভাবেই মানব, এভাবেই বুঝবো যে এটা আল্লাহর একটা নির্দেশ, এর বাইরে কিছুই না। বাকি রয়ে গিয়েছে যে বিষয়টি, সেটা হলো এর প্রকৃতি, ধরন, মর্ম, হাকিকত, এই সম্পর্কে কোনো বক্তব্য আন্দাজ অনুমানের উপর কেউ দিতে পারবে না। তবে উলামায়ে কেরামের গবেষণা যেটা, সেটা হচ্ছে এই রূহটা হচ্ছে জিসমুল লতিফ, একটা সূক্ষ্ম অবয়ব, যেটা মানব দেহের যে অবকাঠামো বা অবয়ব রয়েছে, এই অবয়বের হুবহু আর একটা সূক্ষ্ম অবয়ব। এটা হচ্ছে লতিফ আর ওটা হচ্ছে গালিজ। দেহটা হচ্ছে দৃশ্যমান, আর রুহটা হচ্ছে অদৃশ্যমান। এতটুকুই শুধুমাত্র আমরা জানি। কারণ রুহের অবস্থান থেকে এটা বোঝা যাচ্ছে যে মানবদেহের প্রত্যেকটি পর্যায়ে মূলত রুহের একটা অবস্থান রয়েছে। সুতরাং এখান থেকে এটা বোঝা যায় যে রুহটা হচ্ছে মূলত এই ধরনেরই। তাই কখনো কখনো রুহকে খেতাব করা হয় রুহ হিসেবে, ওই ব্যক্তি হিসেবে। আবার কখনো কখনো মানুষটাকে খেতাব করা হয় ওই মানুষের অবয়বের কারণে, সম্বোধনটা করা হয় থাকে। বাকি দুইটাই একই জিনিস। আর মৃত্যুর পরে রুহগুলো আলামে বারজাখে চলে যাবে, বারজাখি হায়াতে চলে যাবে। বারজাখি হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরওয়াহুল মুমিনিন, মুমিনদের রূহ, আরওয়াহুল আম্বিয়া, নবীদের রূহ,
আর ওয়াহু সোহাদা, শহীদের রুহ, এগুলো প্রত্যেকটির অবস্থার ভিন্ন ভিন্ন রয়েছে। এটি দীর্ঘ আলোচ্য বিষয়। আমি মানে এই দীর্ঘ আলোচনা আজকে মানে এই আলোচনার মধ্যে সম্ভব না হয়। মুদ্রা কথা যেটা সেটা হলো এই, মানে বারজাখি হায়াতের মধ্যে, বারজাখি জীবনে রুহটা একটা অবস্থান থাকবে, সেটি হচ্ছে রুহ এর প্রাধান্য থাকবে দেহের উপর। দুনিয়ার জীবনে যেটি সেটা হলো দেহের প্রাধান্য রয়েছে রুহের উপর, ফলে দেহ পরিচালিত করে রুহকে, মানে রুহটা তাবে অনুসারী কিসের? দেহের। দেহটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই দৃশ্যমান একটি অবস্থান, কিন্তু বারজাখি হায়াতে রুহের অনুসরণ করবে দেহ, রুহটাকে প্রাধান্য দেওয়া হবে, রুহটা হচ্ছে মাতবুর, রুহের অনুসরণ করা হবে, আর দেহটা হবে রুহের অনুসারী বারজাখি হায়াতের মধ্যে, বারজাখি জীবনের মধ্যে। আর বারজাখি জীবনের মধ্যে মূলত রুহ এবং দেহ দুটারই শাস্তি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যদি শাস্তিপ্রাপ্ত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, যদি সে মানে ইমানদার আল্লাহর নেক বান্দা হয়ে থাকে, তাহলে সে জান্নাতের নিয়ামত ভোগ করবে, দুইটারই, রুহ এবং দেহ দুইটারই নিয়ামত সে লাভ করতে পারবে। এই পদ্ধতি হাকিকত কি, সেখানেও আর কোনো বক্তব্য আমরা দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এতটুকুই আমরা বক্তব্য দিতে পারবো যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এর বাইরে কোনো বক্তব্য আমরা দিতে পারবো না। আসুন, এখানে মানে ইমানদার নেকবান্দাদের রুহের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে ইলিয়িনের মধ্যে তাদের রুহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রেখে দেন, তাদের রুহকে ইলিয়িনের মধ্যে রেখে দেন। আর যা পাপাচারী পাপিষ্ঠদের রুহ সিজ্জিনে চলে যায়। ইলিয়িন এবং সিজ্জিনের ধরন সম্পর্কেও কোনো জ্ঞান আরও অতিরিক্ত তথ্য কারণে, এটা মানে কিতাবুম মারকুম, এর পরিচয় কোরআনে কারীমের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে কিতাবুম মারকুম, একটা ডিজিটাল বুক। একটা ডিজিটাল বুক, কি ডিজিটাল বুক, মানে কোন ধরনের ডিজিটাল বুক আমি কিছুই জানি না। এতটুকু পর্যন্ত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সেটাই আমাদেরকে কী করতে হবে, মানে করতে হবে। কোন পর্যায়ের এটার ধরন কী হবে, এর প্রকৃতি কী হবে, কেউ ব্যাখ্যা দিতে পারবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আসেনি। এতটুকু আমরা বিশ্বাস করি যে এটা কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। কোনো ব্যক্তির মৃত্যুর পরে মানে সে কি বারজাখি হায়াতে মানে তার আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে পারবে কিনা বা সাক্ষাৎ হবে কিনা, এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মানে বিস্তর বক্তব্য রয়েছে। এ বিষয়ে একটি হাদিস এ নিয়ে আলেমদের বক্তব্য রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছে এই হাদিসটা সহিহ। সেটা হলো এই যে মানে বারজাখি হায়াতের মধ্যে মানে কোনো রূহ মানে তাদের পরিচিত জনদের সাথে হয়তো সাক্ষাৎ করতে পারে, মানে যদি মানে সেখানে গিয়ে সাক্ষাৎ হয়ে যায়, মানে তাদের সাক্ষাৎ হতে পারে। তবে এই হাদিসটি সনদের দিক থেকে বা বক্তব্যের দিক থেকে গ্রহণযোগ্য নয়, বারজাখি জীবনের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে পুনরুত্থান পর্যন্ত তাদের পেছনে বারজাখ থেকে যাবে, অন্তরাল থেকে যাবে। এই অন্তরালের অর্থই হচ্ছে মূলত মানে কারোর সাথে কারো সেখানে আর মানে লেনদেন, আদান প্রদান, আত্মীয়তা, বন্ধুত্ব, পরিচয় এগুলো হবে না, এগুলোর বিষয়টি হবে না। সুতরাং তাহলে এক্ষেত্রে হাদিসের যে রেওয়ায়তটি রয়েছে, রেওয়ায়তটিকেই বোঝানো হচ্ছে। এটার অর্থটা কী হবে, মানে যে রেওয়ায়তে বলা হয়েছে যে মানে আত্মীয় স্বজনের বিষয়টি, এটি হতে পারে যে তার একটা মানসিক মৃত্যুর পরে তার একটা মানসিক অবস্থা, যদি আল্লাহর নেকবান্দা হয়ে থাকে, তাহলে তার একটা মানসিক অবস্থা হতে পারে যে সে মনে হয় যেন মানে আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করলাম, এ ধরনের একটা অবস্থা তার হতে পারে। কারণ নেকবান্দাদের ব্যাপারে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলা হয়েছে তাদেরকে কবরের মধ্যে বলে দেওয়া হবে যে তোমরা ঘুমিয়ে পড়ো, তখন তারা ঘুমিয়ে পড়বে। আর কোরআন এই কথা বলতেছে যে একেবারে মানে পুনরুত্থান পর্যন্ত তারা ঘুমিয়ে থাকবে। মান বা'আথানা মিন মারকাদিনা হাযা, যে কে আমাদেরকে আমাদের এই ঘুম থেকে জাগালো, কে আমাদেরকে আমাদের ঘুম থেকে উঠালো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত বারজাখি হায়াতের মধ্যে আসলে এটি হবে না। তাহলে ওই হাদিসের মিনিংটা কী হবে, যে হাদিসের ব্যাপারে বলা হচ্ছে যে মানে আত্মীয় স্বজনদের সাথে মানে কারোর সাথে, এটা হচ্ছে রুহি একটা অবস্থান। এই অবস্থানটা হবে রুহি একটা অবস্থান, সেটা হলো মানে রুহ, ইমানদার ব্যক্তিদের রুহটা যাতে করে তার রুহের ব্যাপারে কোনো ধরনের ওয়াহশাত, কোনো ধরনের মানে নির্জনতা, কোনো ধরনের বিচ্ছিন্নতা, কোনো ধরনের শূন্যতার মধ্যে না আসে। মৃত্যুর পরেও সে মানে মনে হয় যেন নিজের মানে আবহাওয়া যেই পরিবেশের মধ্যে ছিল, যে আবহাওয়ার মধ্যে ছিল, যে মানে সবার সাথে যে মানে একটা সুন্দর অবস্থানের মধ্যে ছিল, সেই অবস্থানের মধ্যে থাকতে পারে, মনে হয় যেন মানে সেই একটা অবস্থান রুহের মানে সেখানে তৈরি হবে। এই জন্য মানে রুহের একটি অবস্থার কথা ওই হাদিসের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এটাই হতে পারে, আল্লাহু আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এটি সমস্ত হাদিসগুলোকে, মানে আমি যে বক্তব্যটা দিচ্ছি এটা আবার ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু সমস্ত হাদিসগুলোকে একসাথ করে দীর্ঘ গবেষণা করার পর
আমার কাছে এই তাহকিকটুকু মানে আমার কাছে স্পষ্ট হয়েছে এভাবে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। ওলামায়ে কেরাম এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন, কিন্তু একটি বক্তব্যের সাথে আরেকটি বক্তব্যের কোথাও মিল খুঁজে পাওয়া খুব কঠিন আমার কাছে মনে হয়েছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই মোহাম্মদ রবিউল ইসলাম, আপনার ইমেল পড়ছিলাম, আপনারা লিখেছেন, এই জীবনে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম না, যদি মৃত্যুর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, আমি কি দেখতে পারবো? ধন্যবাদ এই ভাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাইলে, দেখার জন্য আগ্রহ থাকলে, সেই ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, অবশ্যই দেখতে পারবেন। শর্ত হচ্ছে একটাই, ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুসরণ করবে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে না। সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও, দূর হও আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করেছো। এই জন্য বেদাতি যারা রয়েছেন, যারা বেদাতে লিপ্ত রয়েছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে উপেক্ষা করেন, সুন্নাহকে বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেন, সুন্নাহকে বাদ দিয়ে নিজের বুজুর্গের অনুসরণ করেন, সুন্নাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি পূজা করে থাকেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন না, তারা মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। তাই দুইটি কাজ, একটা হচ্ছে ঈমান এবং ইত্তেবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আখিরাতেও দেখতে পাবেন। সম্ভাবনা রয়েছে দুনিয়াতেই দেখার, দুনিয়াতেই স্বপ্নে দেখার মানে সম্ভাবনা রয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কি আমাদের সঙ্গে দেখা করবেন? আল্লাহকে দেখার খুব ইচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঈমানদার ব্যক্তিগণ দেখতে পাবে। শুধুমাত্র বেঈমান, অপরাধী, পাপাচারী, পাপিষ্ঠ যারা, তারা দেখতে পাবে না। কাল্লা ইন্নাহুম ইয়াওমা ইযিন আন রাব্বিহিম লামাহজুবুন, কখনো না, নিশ্চয়ই তারা সেদিন তাদের প্রতিপালক, তাদের রব থেকে তাদেরকে আড়াল করে রাখা হবে, তারা দেখতে পাবে না আল্লাহ রাব্বুল আলামিনকে। এই যে সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যের মতো এই যে 15 তারিখের যে চাঁদ, পূর্ণিমার চাঁদ, এই চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না, চাঁদ দেখার জন্য লোকেরা কি খুব মানে কষ্ট করে উঁকি ঝুঁকি দিয়ে দেখতে হয়, মানে গাছের উপর উঠে দেখতে হয় পূর্ণিমার চাঁদ দেখার জন্য? না, নিজ নিজ জায়গা থেকে দেখতে পায়। ঠিক প্রত্যেকেই স্বাচ্ছন্দ্যে নিজ নিজ জায়গা থেকে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। কোথাও কোনো ধরনের মানে একজনের উপর আরেকজন লাফালাফি করবে না, বাধা থাকবে না, প্রচ্ছন্নতা থাকবে না, ভিড় থাকবে না, একজন আরেকজনের উপর মানে এর জন্য মানে চেষ্টা করবে না যে আমি দেখি, এই ধরনের হবে না। কিন্তু ওই ঈমান এবং আমলের কারণে একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা থেকে তাদেরকে আড়াল করে দেওয়া হবে। তারা এই সূর্য উঠার পরে সূর্য যেভাবে দেখবে না, ঠিক অনুরূপভাবে মানে তারা আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখতে পাবে না। কি আমল করলে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে সব সময় মুক্ত থাকতে পারবো? যেগুলোর মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, মানে সেই কাজগুলো থেকে অবশ্যই নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে আত-তাহারা আল কামিলা, পরিপূর্ণরূপে তাহারাত হাসিল করা। সলাতের জন্য তাহারাতটা পরিপূর্ণ হাসিল করলে শয়তান আর সলাতের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারবে না। মানে সলাতের তাহারাতটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পবিত্রতার বিষয়টি। উযু এবং গোসল, যার উপর গোসল ফরজ হয়েছে তিনি গোসলটা ঠিক মতো করবেন, যার উপর উযু ফরজ হয়েছে তিনি উযুটা যথার্থভাবে পরিপূর্ণরূপে আদায় করবেন, তাহলে কিন্তু শয়তান এসে সেখানে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তান আল্লাহর বান্দাদেরকে ইবাদতের মধ্যে অমনোযোগী করে দেন। অমনোযোগী করেন কিভাবে? মানে শয়তান এমনভাবে অমনোযোগী করেন যে যাতে করে বান্দা মানে ইবাদত করতে না পারে। এক্ষেত্রে বান্দা ইবাদত থেকে অমনোযোগী হওয়ার জন্য শয়তান বান্দাদের অমনোযোগী করেন। যখনই কোনো অমনোযোগিতা দেখা দিবে তখনই ইস্তেআযা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন শয়তান থেকে। তখন দেখবেন যে শয়তান আস্তে করে পিছিয়ে হটে যাচ্ছে, শয়তান আস্তে করে পিছিয়ে হটে যাচ্ছে। এই জন্য মানে কোনো বান্দা যখনই দেখবে যে মানে আমি কোনো না কোনো ভালো কাজের মধ্যে মানে ভালো বিষয়ে আমি মূলত শয়তানের ওয়াসওয়াসার মানে মুখোমুখি হয়ে যাচ্ছি, অথবা ইবাদতের মধ্যে অমনোযোগী হয়ে যাচ্ছি, কোরআন তেলাওয়াত করছেন সেখানে দেখা যাচ্ছে মানে অমনোযোগী হয়ে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে যে শয়তান মূলত এখানে আপনাকে চেষ্টা করতেছে অমনোযোগী করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয়
প্রার্থনা করবেন, ইস্তেআজা করবেন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করবেন। ইস্তেআজা মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস, মানে এই আউযু এর যতগুলো ইস্তেআজা আছে সব প্রকারের ইস্তেআজা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করার জন্য, সেগুলো আপনি মানে সবগুলো করবেন। আর 4 নম্বর যে বিষয়টি সেটা হলো, 3 নম্বর যে বিষয়টি সেটা হলো বেশিরভাগ সময় মানে শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানে শয়তানের কুমন্ত্রণা থেকে মানে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর বান্দাগণ মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশিরভাগ ক্ষেত্রে ইস্তিগফার এবং তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নিয়মিত আমল ছিল দিনের মধ্যে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একটি মজলিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেছেন অন্তপক্ষে 70-এর বেশি। মানে এই জন্য ইস্তিগফারটা মূলত আল্লাহর বান্দাদেরকে মানে শয়তান থেকে মানে বান্দাদেরকে দূরে রাখতে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দাদেরকে দূরে রাখতে সহযোগিতা করে। এই জন্য ইস্তিগফার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, তখন শয়তান কোনোভাবেই মানে বান্দাদের মাঝে মন্ত্রণা অথবা ওয়াসওয়াসা দিতে পারেন না। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে নবরণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। আগের চিঠি আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, সফলতা লাভের জন্য পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হলো যে নিজেকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারলো। মূলত আল্লাহর বান্দা যদি তার জীবনে সফলতা আনতে চান অথবা সফল হতে চান, তাহলে তাকে যে জিনিসটি প্রথম গুরুত্ব দিয়ে করতে হবে সেটি হচ্ছে নিজের নফসকে সত্যিকারভাবে পরিশুদ্ধ করতে হবে। আর নফসকে পরিশুদ্ধ করার পদ্ধতি হচ্ছে তাজাররুদুন নফসি আনিল হাওয়া, নফসটাকে প্রবৃত্তির কামনা বাসনা থেকে পরিপূর্ণরূপে মুক্ত রাখতে হবে। নফসকে আপনি প্রবৃত্তি থেকে পরিপূর্ণরূপে, প্রবৃত্তির যে কামনা বাসনা আছে সেগুলো থেকে পরিপূর্ণরূপে মুক্ত রাখতে হবে। এটাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ানোর ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসকে হাওয়া থেকে সম্পূর্ণরূপে বারণ করবে, দূরে রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতই মূলত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আবাসস্থল হিসেবে ঘোষণা করবেন। অর্থাৎ জান্নাতের সে আবাসন সে লাভ করতে পারবে। সেখানে দুটি আবাসন, তৃতীয় কোনো আবাসন নেই, একটি আবাসন তার জন্য নির্ধারণ হবে, সেটি হচ্ছে জান্নাত। জান্নাতের আবাসন যদি পেতে চায় তাহলে তাকে যে কাজটি করতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের পরে দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসকে পরিপূর্ণরূপে হাওয়া থেকে মানে প্রবৃত্তির কামনা বাসনা থেকে পরিপূর্ণরূপে, তাড়না থেকে পরিপূর্ণরূপে তাকে কি করতে হবে? বারণ করতে হবে। তাই আপনি যদি সফলতা চান, দুনিয়া এবং আখিরাতের সফলতা দুটার মধ্যেই মূলত আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মাকে পরিশুদ্ধ করতে হলে প্রবৃত্তির কামনা বাসনা যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে কি করতে হবে? পরিপূর্ণরূপে নিজেকে মুক্ত করতে হবে। এবার আসতে হবে সেটা হলো এই প্রবৃত্তি কী চায়, প্রবৃত্তি ডিজায়ারগুলো কী কী, কী জিনিসগুলো প্রবৃত্তি আসলে চায়। প্রবৃত্তি যে জিনিসগুলো চায় সেগুলোই মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। মানে হারাম ঘোষণা করেছেন ওই জিনিসগুলোই যে জিনিসগুলো প্রবৃত্তি চায়। শরীয়তের মধ্যে এমন কোনো জিনিস হারাম করা হয় নাই যেটা মানে প্রবৃত্তি মানে চায় না, মানে মানুষের কল্যাণের মধ্যে রয়েছে এমন জিনিসকে হারাম করা হয়। হারাম তো গুটিকয় বিষয়কে করা হয়েছে, অল্প কিছু বিষয় মানে যেগুলোর মধ্যে মানুষের অকল্যাণ রয়ে গিয়েছে এবং প্রবৃত্তি সেগুলোর দিকে চায়, ধাবিত হয়। প্রবৃত্তি সেগুলো কি চায় সেগুলোকে হারাম করা হয়েছে। তাই আপনি যদি নফসকে, আপনার মানে আত্মাকে আপনি যদি কমপ্লিটলি পরিপূর্ণরূপে ওই মুহাররামাতগুলো থেকে, হারাম কাজগুলো থেকে বিরত করতে পারেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারছেন, আপনার প্রবৃত্তির থেকে বারণ করতে পারতেছেন আপনার নফসটাকে, আপনার নফসটা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে, পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দুটি জিনিস লাজিম বলা হয় তাকে, মানে অপরিহার্য অবশ্যম্ভাবী বিষয়, যেটি থাকতেই হবে, না থাকলে মূলত পরিশুদ্ধি আসবে না। অথবা আপনি আত্মার পরিশুদ্ধি বলেন,
মানে অথবা সময় প্রবৃত্তি শেষ। থেকে মানে নিজেকে মানে দূরে রাখার জন্য, মানে কামনা বাসনা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেন, সেটা হবে না। এক নম্বর হচ্ছে মানে আপনাকে অবশ্যই মানে দুনিয়ার যে ভালোবাসা মোহ রয়েছে, দুনিয়ার ভালোবাসা থেকে আপনাকে কী করতে হবে, উঠে আসতে হবে। দুনিয়ার ভালোবাসা এই পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক, সবচেয়ে বড় প্রতিবন্ধক দুনিয়ার ভালোবাসা, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে মৃত্যুর মানে প্রতি সত্যিকার মানে মৃত্যুর প্রতি যেই একটা আমাদের যে অনীহা রয়েছে, মানে অপছন্দ ভাব রয়েছে, যে মনে হয় যেন মৃত্যু মানে যদি না হতো, মৃত্যু থেকে বাঁচার জন্য মানে চিন্তা করা, মানে খেয়াল রাখতে হবে যে আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই দুইটিকে সামনে রাখবেন, তাহলে দেখবেন যে অবশ্যই আপনি আপনার আখিরাতের সফলতা অথবা দুনিয়ার সফলতা দুইটাই আপনি অর্জন করতে পেরেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে হবে। প্রিয় দর্শক, সফলতা, জীবন, মৃত্যু এগুলোই তো মৌলিক দার্শনিক বিষয়। দুঃখের বিষয় হলো এসব বিষয়ে আমরা সচেতন থাকি না। আমরা দুনিয়ার মধ্যে এভাবে আমরা চলাফেরা করি, জীবনযাপন করি যেন আমাদের কোনোদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে না। আসুন সময় থাকতে আমরা সচেতন হই, আখিরাতমুখী জীবনযাপন আমরা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।